আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খামারের ভিতরে একটা জায়গাতে বেশ খানিক নিচু জায়গা আছে, সেখানে পানি বেঁধে থাকতে এবং সেই জায়গায় বেশ কিছু কলমি শাক হয়ে উঠেছে। তো আমরা চিন্তা করলাম যে এই শাকগুলো আমরা আসলে আমাদের হাঁসকে আজকে খাওয়াবো। যেহেতু আজকে আমাদের একটু বাইরে কাজ ছিল, এই জন্য আমরা হাঁসের জন্য কচুরি পানা উঠাতে পারিনি। সেই বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা এই কলমি শাক দেব। আর কলমি শাক প্রাণী দেহের জন্য বড় ধরনের একটা ভেষজ ওষুধ। কলমি শাকে প্রচুর পরিমাণ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, আর প্রাণী দেহের হজম শক্তি ও ক্ষুধামন্দার জন্য খুবই ভালো কাজ করে। আর মানব দেহের জন্য বসন্তের বড় প্রতিষেধক হিসাবে এই কলমি শাক কাজ করে। আর এই জায়গাটা একটু অপরিষ্কারও হয়েছিল, আমরা এই জায়গাটা পরিষ্কারও করব। আর আমরা যেহেতু হাঁস আবদ্ধ অবস্থায় পালি, সেহেতু হাঁসকে যে কোনো ধরনের সবুজ জাতীয় খাবার দিলে সেই খাবারগুলো হাঁস খুব তৃপ্তি সহকারে খায়। আর এই খাবারগুলো খেলে হাঁসের মুখে রুচি এবং ক্ষুধার পরিমাণ বেড়ে থাকে। এই জন্যই আমরা প্রতিনিয়তই চেষ্টা করি হাঁসকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘাস পাতাড়ি, কচুরিপানা ইত্যাদি দেওয়ার জন্য। আর আমাদের এলাকাতে বেশ কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে না, দিনের বেলা অত্যন্ত রোদ এবং গরম পড়ছে। এই জন্য হাঁসগুলো দুপুরে অনেক হাঁপিয়ে থাকে এবং একই রকম খাবার যদি আমরা প্রতিদিন দিতে থাকি তাহলে সেই খাবারের উপর হাঁসের রুচিও কমে যাবে। এই উদ্দেশ্যে আর কি আমাদের হাঁসকে প্রতিনিয়তই এই ধরনের খাবার দেওয়া হয়। আমরা এর আগে কখনো এইরকম প্রতিনিয়ত এইরকম খাবার দেইনি, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ থাকে, খামারের কাজ বা বাইরের কাজের জন্য সময় পাই না। এই জন্যই আর কি আমরা হাঁসকে এখন চেষ্টা করছি যে একটু ভালো খাবার দেওয়ার জন্য। তো কলমি শাক এর আগেও আমি হাঁসকে দিয়েছি, যার জন্য হাঁস এইগুলোর সাথে অভ্যস্ত। এই জন্যই হাঁস আমরা ঘাস দিয়ে বের হয়ে আসার পরপরই হাঁস সেগুলো খেতে লেগে পড়লো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।